প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই কিরিম আপা অনলাইনে এসে ভাড়ামি করে। কেন করে জানেন? কারণ কিরিম আপা জানে অনলাইনে ভাড়ামি করে প্রচুর টাকা কামানো যায়। আর এটা ওনাকে কে শিখিয়েছে জানেন? এই আমরাই বা আপনারাই। আপনি হয়তো মনে মনে বসে ভাবছেন এই কিরিম আপার মতো লোকেরা এত সহজে কেন ভাইরাল হয়, অথচ এই ভাইরাল হওয়ার নেপথ্যে আপনি নিজেই একটা বড় নাম। আমরাই তো বানিয়ে দিয়েছি এই কন্টেন্ট কালচারের নতুন ভাঁড় শ্রেণীকে। একদিন কিরিম আপা লাইভে এসে আঙুর খেলেন, পরদিন তিনি চাইল্ড অ্যাবিউজের অভিযোগে কাঠগড়ায়। মাঝখানে কি হলো? লাইভে হাজার হাজার ভিউ, লাখ লাখ হাসি, শেয়ার, স্ট্যাটাস। আমরা হুমড়ি খেয়ে তার প্রতিটা ভিডিও দেখেছি, হেসেছি, মজা নিয়েছি এবং অজান্তেই তাকে বানিয়ে দিয়েছি তারকা। এই কিরিম আপা নিজে জানতেনই না যে আঙুর খেতে খেতে তিনি তার আয়ের পথ তৈরি করছেন। আমরা শিখিয়ে দিয়েছি ভাড়ামির মধ্যেও টাকা আছে, সেলিব্রিটি হওয়ার সম্ভাবনা আছে, ভাইরাল হওয়ার পথ আছে। হিরো আলম, কিরিম আপা, আদ্রিতা, এমনকি সাম্প্রতিক তরমুজ বিক্রেতাও। এইসব চরিত্রগুলো উঠে এসেছে এই অডিয়েন্স শ্রেণীর দয়া ও খেয়ালের ওপর ভর করে। মজার বিষয় হলো এই জনপ্রিয়তা কখনো স্থায়ী নয়। আমরা একদিন যাকে মাথায় তুলি, অন্যদিন তাকেই মাটিতে ছুঁড়ে ফেলি। কিন্তু এর মাঝে তারা যে আমাদের অদ্ভুত বিনোদনের পণ্যে পরিণত হন, সেটা নিয়ে কি কেউ ভাবে? গরিব আর ভাঁড়, এ দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। খাবি লেইমের মতো এমন অনেকে আছেন যারা ডিশ ওয়াশার থেকে পরিণত হয়েছেন আন্তর্জাতিক সেলিব্রিটিতে, তাও বিন্দুমাত্র ভাড়ামি ছাড়াই, কেবল কোয়ালিটি ও ইউনিকনেসের জোরে। কিন্তু তারা ভাইরাল হন না কারণ তারা হাস্যকর নন। বাংলাদেশ, ভারত কিংবা পশ্চিমবঙ্গের মতো দেশে আজকের ভাইরাল কন্টেন্ট মানে ভিউ এর কাছে আত্মসমর্পণ। এদের সবার ভাইরাল হওয়ার রেসিপি একটাই, অদ্ভুত কিছু করো, লোক হাসাও, ভিউ পাও। আর এসবের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই ভিউ বাণিজ্য দেখে কন্টেন্ট ক্রিয়েটরদের একটি শ্রেণী আজ পুরোপুরি নৈতিকতা ও মানের ধারে না। একজন বেড়া শুধু তরমুজ কাটে, তার ভিডিও দেখতে হাজারো মানুষ দাঁড়িয়ে থাকে। একটা ছেলে রুটি বানায় আর সবাই গিয়ে বসে তাকে দেখে। কেন? কারণ আমাদের কন্টেন্ট চাহিদা এখন এমন স্তরে পৌঁছেছে যেখানে আমরা দৃষ্টিকটু আর দৃষ্টিনন্দন এর পার্থক্য বেমালুম ভুলে গেছি। ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম করতে হবে, এই চিন্তা নিয়ে তৈরি হয় কন্টেন্ট, যেটা আসলে কন্টেন্ট নয়, কোনো কিছু মাত্র। ভাইরাল হতে হবে এজন্য তরমুজ কাটবে, কেউ আবার কিরিম আপার সঙ্গে ছবি তুলবে, আর কেউ হয়তো এই ভাইরালকে দিয়ে মোবাইলের বিজ্ঞাপন করাবে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, সমস্যাটা কার? কিরিম আপার নাকি আমার নিজের? আমরা যদি তার প্রোডাক্ট কিনে হেসে হেসে লাইভ দেখি, শেয়ার দেই, তাহলে সে কেন থামবে? সে তো জানে আঙুর খেলেই টাকা আসে। কারণ অডিয়েন্স হলো এক একটা ক্লিক হ্যাপি ভেড়ার পাল। তারা কেবল হাসে, দেখে আর শেয়ার করে, আর অজান্তেই একজন কিরিম আপাকে মিলিয়ন ফলোয়ার ক্লাবে ভরে দেয়। আজকে কিরিম আপার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও জরুরি কথা হলো এই কিরিম আপা কি নিজে নিজে জন্মেছেন, নাকি আমরা সবাই মিলে তাকে বানিয়ে তুলেছি? হ্যাঁ, তার নামে অভিযোগ করার আগে একটু আয়নার দিকে নিজেকেও জিজ্ঞাসা করুন, এই ভাঁড় সংস্কৃতির জন্মদাতাটাকে। সত্যি বলতে দোষটা কেবল কিরিম আপার না, দোষটা আমাদেরও কম নয়। কারণ ভিউ জাদু দেখায়, আর সেই জাদুর ছড়ি ধরে বসে আছি আমরা দর্শক শ্রেণী। আল্লাহ হাফেজ।